রেলওয়েতে সিলেকশন পেতে গেলে ভাবতে হবে কিন্তু একটু অন্যরকম ভাবে। দেখো কি বলেছে এখানে, আশিসের কাছে 1218 টাকা রয়েছে, তিনি এটি তার দুই ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেয়। 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বলেন। দেখা যায় অরুণ এবং মহেশ 12 বছর পরে সমান অর্থ পায়। আচ্ছা, 11 বছর এবং 12 বছর পরে সমান অর্থ পায়, সময় কিন্তু তাদের আলাদা আলাদা রয়েছে। তাহলে আশিস মহেশে কত টাকা দিয়েছে? আচ্ছা, ভালো করে খেয়াল করবে, 10% মানে 1/10, 10 আর 11 বসিয়ে দাও। প্রথমত আগে দেখো এই গ্যাপটা কত, বয়সের বছরের 1, তাহলে এখানে পাওয়ারে 1 থাকবে, 2 থাকলে স্কোয়ার করে দাও। এবার কে কত টাকা পাবে, এটা তাদের ভাগ করা পরিমাণ কিন্তু হয়ে গেল অনুপাতটা। তাহলে 21-এর ভ্যালু কিন্তু এখানে রয়েছে 1218। এবার ভালো করে খেয়াল করো কে কোনটা পাবে, কে কোনটা পাবে। তো সেই হিসাবে যার সময় কম সেই কিন্তু এখানে বেশি পাবে, কারণ সে কম সময় নিয়েও টাকা একই পাচ্ছে, তাহলে এখানে বেশি কিন্তু সে পেয়ে যাবে। তাহলে এখানে মহেশ হচ্ছে 10 আর এটা হয়ে যাবে অরুণ। বোঝা গেছে ভাই? যার সময় কম সে বেশি এখানে টাকা পাবে, কারণ সে সময় কম নিয়েছে। তাহলে 21-এর ভ্যালু যেটা হয়, 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু 5, এটা হয়ে যাবে তোমার 8। তাহলে মহেশ মানে 10-এর ভ্যালু কত, তাহলে উত্তর হয়ে যাবে অবশ্যই 580। যদি এখানে গ্যাপ 2 বছর থাকতো আমি এটাকে স্কোয়ার করতাম। ভাবতে হবে কিন্তু, আবারও বলছি, অন্যরকম ভাবেই।